কুত্তা বিলাই গরু ছাগল সবগুলোকে মানুষ করতে পারবেন, কিন্তু জামাতিদের আপনি মানুষ করতে পারবেন না। নবীন পাঞ্জাবির যে মালিক, তার সাথে দোকানদারদের সমস্যা, দাম কম বেশি তাদের সমস্যা। সেইখানে এই দেখেন, এই জামাতি সে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে। ও যে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে, কোনো প্রমাণ দিছে? কোনো প্রমাণ দিছে? কোনো ডকুমেন্ট ছাড়া একটা বক্তব্য দিয়ে দিছে, তার উপর দায় দিয়ে দিছে। তো এইরকম। তো এখন প্রশ্ন হলো, সে বলছিল বাংলাদেশে থাকলে তাকে হাদির মতো গুলি খাইয়ে মরতে হবে। আমার প্রশ্ন হলো, হাদির মতো গুলি খাইয়ে মরবে সেই যুক্তি দিয়া সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তাহলে এখন বাংলাদেশে আবার আসবে কেন? আবার ব্যবসা করবে কেন? জিজ্ঞাসা করতেছি। এখন গুলি খাইয়ে মরবে না? তো এইটা হলো জামাতিদের একটা রূপ, যে যেইখানে যাবে, যাওয়ার সময় বিএনপির একটা বকা দিবে, আওয়ামী লীগের একটা বকা দিবে, কিন্তু এরা হলো ফেরেস্তা। কিন্তু এদের বাপ দাদারা 1971 সালে ধর্ষণ করেছিল, এদেশের মানুষকে হত্যা করেছিল। আর এখন এসে এই জামাতি নবীন পাঞ্জাবির মালিক আবার বলতেছে, কি বলতেছে, যে ওই সময়ের ভিডিও লিঙ্ক কোথায়, ধর্ষণের প্রমাণ চাই। তো এই হলো সামগ্রিক বিলা, অনেক বিষয়ে অনেক যুক্তি আছে, অনেক কথা আছে। ও এখানে ওর ব্যবসা যে ভুক্তভোগী সেটা বলতে বসছিল, নাকি রাজনৈতিক বক্তব্য দিতে বসছিল? আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখেন ওর পুরা বক্তব্যের মধ্যে কয়টা রাজনৈতিক বক্তব্য আর কয়টা ওর ব্যবসার বক্তব্য। দেখেন, আবার শেষে যায় বলছে সে রাজনীতি করে না, রাজনীতি করলে এরকম হইতো না। চিন্তা করেন। এই জন্য বলতেছি যে কুত্তা বিলাই গরু ছাগলকে মানুষ করতে পারবেন, কিন্তু জামাতিদের কোনো মানুষ করতে পারবেন না। যেই জামাতি বলে যে 1971 সালে ধর্ষণের ভিডিও লিঙ্ক লাগবে, ওর তো এদেশে ব্যবসা করার অধিকার আছে কিনা বাংলাদেশের নাগরিকদেরকে আমি জিজ্ঞাসা করছি। এই যে আগে থেকে দেশ থেকে চলে যাবে, তার প্রমাণ তো তার অগ্রিম ভিসা টিকিট রেডি করা। ইনস্ট্যান্ট রেডি করার কোনো সুযোগ নাই যারা বিদেশে যাওয়া আসি করেন। আর এই যে ঈদের আগে ঠিক একটা কিনলে 4টা ফ্রি, একটা কিনলে 3টা ফ্রি, এটা তো স্টক ক্লিয়ারেন্স একটা প্রক্রিয়া। তো স্টক ক্লিয়ারেন্স করবে, সে দেশ থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওই যে বিএনপি কাটা লাথি মেরে চলে যায়, এরকম একটা অবস্থা। তো এই শয়তানি যদি মাথায় থাকে, স্টক ক্লিয়ারেন্স একটা নিয়ম আছে, কেউ যদি ব্যবসায়িক অবসায়ন করতে চায় তাহলে এই মালটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে অথবা হলো যেখানে হকারদের কাছে ফুটে সে দিয়ে দেওয়ার একটা নিয়ম আছে। আর একটা বিষয়, ডিক্লারেশন দিতে হবে যে আমি দোকানগুলো বন্ধ করে দেবো, যে কারণে স্টক ক্লিয়ার করা দরকার সেই কারণে আমি বিক্রি করব। কিন্তু এখন দেখেন ভাইরাল হয়ে গেছে, বিদেশ থেকে আবার ঘোষণা দিছে যে সে আসে ব্যবসা করবে। তো ব্যবসা করবে, ভালো কথা, কিন্তু যাওয়ার আগে কেন বললে হাদির মতো তোমাকে গুলি খাইয়ে মরতে হবে? দেশের পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে যে প্রতিদিন হাদিরা মরে। সে হাদির মতো মরতে চায় না, সেজন্য দেশ থেকে চলে গেছে। কিন্তু এখন যখন দেখছে ভাইরাল হয়েছে, সিম্প্যাথি পাচ্ছে, তখন আবার দেশে আসবে। এখন সিম্প্যাথি আদায় শেষ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ধুমায় ব্যবসা করো। সোজা কথাই, সে একজন জামাতি অ্যাক্টিভিস্ট এবং সে নিয়মিতভাবেই বিএনপির বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে। এখন এই যে একটা ব্যবসায়িক ঘটনা, সেই ব্যবসায়িক ঘটনায় সে প্রেস ব্রিফিং করছে, সেই প্রেস ব্রিফিংয়ে বিএনপিকে গালিগালাজ করতেছে, প্রধানমন্ত্রীকে জড়ায় ফেলছে এবং সামগ্রিকভাবে জামাতেটাকে লুফায় নিচ্ছে। তো একটা স্বাভাবিক সামাজিক দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, সেটাকে কিভাবে রাজনৈতিক করে রাজনৈতিক ফায়দা নিতে হয়, এটা জামাত শিবিরকে দিয়ে দেখতে হবে। এই জন্য বলছিলাম যে বিলাই কুত্তা গরু ছাগল সব মানুষ হবে, জামাতিরা কোনোদিন মানুষ হবে না।